আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই ভালো এখানে আমি আপনাদেরকে একটা সিরিজ ভিডিও দিচ্ছি Google AdSense এর উপরে, যেখানে অলরেডি আমি ২ টা Google AdSense এর ভিডিও দিয়েছি কনটেন্ট রাইটিং এর উপরে। তো আমি আপনাদেরকে টোটালি ৪ টা ভিডিও দিব এখানে। আজকে ৩ নাম্বার পার্টে দিচ্ছি কিভাবে হচ্ছে একটা কনটেন্ট রেডি করে, যেমনটা হচ্ছে আমি এর আগে আপনাদেরকে দিয়েছিলাম mintoken.com নামে এই ওয়েবসাইটটাতে হচ্ছে কনটেন্ট রাইট করেছি। এই ওয়েবসাইটটাতে আমি কনটেন্ট রাইট করে হচ্ছে আম এখানে AdSense এর জন্য অ্যাপ্লিকেশন করেছি, যেখানে হচ্ছে গেটিং রেডি হয়ে আছে। এটা একটা রিভিউ চলছে। দেন আমরা একটা রিভিউটা শেষ হলেই গেটিং রেডি, দ্যাট মিনস হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে গেটিং রেডি, দ্যাট মিনস উই আর রানিং সাম চেক অন ইউর সাইটস দ্যাটস ইউজুয়ালি টেক এ ফিউ ডে বাট ইন সাম কেস ইট ক্যান টেক 2 or 4 উইকস। অর্থাৎ এটা কয়েকদিনও লাগতে পারে, আর ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, যেখানে এই ওয়েবসাইটটাতে অ্যাডসেন্স আসবে কিনা। তবে ইনশাল্লাহ আসবে, এতটুকু নিশ্চিত, কারণ আমাদের কন্টেন্টগুলো সবগুলো ইউনিক হয়েছে এবং এটা ম্যানুয়ালি হচ্ছে আমরা এটার করেছি, মার্কেটিং করছি। এখানে ভালো ভিজিটর এখানে আসছে। আচ্ছা, তো একই সাথে আমি এর মধ্যে হচ্ছে আরেকটা ওয়েবসাইট অলরেডি রেডি করেছি। এখানে প্রায় ১৮টা ২০টার মতো কন্টেন্ট আমরা দিয়েছি। অ্যামাজন ডিলস, ম্যান ফ্যাশন, ওম্যান ফ্যাশন, ইলেকট্রনিক্স, বেবি কেয়ার, গিফট কার্ড বা হচ্ছে গেমস, বিভিন্ন রিলেটেড হচ্ছে কন্টেন্ট এখানে আপলোড করেছি। ভ্যারাইটিস লাইক অ্যামাজনের বেশ কিছু প্রোডাক্টের রিভিউ আমরা এখানে দিয়েছি। সব মিলিয়ে হচ্ছে আমি এখন মূলত যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হবে, কোন কোন টুলসগুলো দিয়ে কন্টেন্ট রাইট করতে হবে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে কিভাবে হচ্ছে Google AdSense এর জন্য এপ্লাই করতে হবে এটা আমরা দেখাবো আপনাদেরকে। তো এই ডোমেইনটা দিয়ে আমি এর আগে থেকে মার্কেটিং করতেছি। এখানে অর্গানিক ভিজিটর আসতেছে, যার জন্য হচ্ছে আমি আজকে দেখাচ্ছি কিভাবে Google AdSense এর জন্য এপ্লাই করতে হবে। প্রথমে আপনি এখানে আপনার একটা ওয়েবসাইট Gmail লগইন করে রাখবেন। এখান থেকে এসে আপনি সার্চ করেন Google AdSense। এখান থেকে Google AdSense এ চলে যাবেন। Google AdSense এ গিয়ে আপনি শুরু করুন, এখানে ক্লিক করে দেন। তাহলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা Google AdSense এর জন্য যুক্ত হয়ে যাবে, সাইন আপ হয়ে যাবে। আচ্ছা, সাইন আপ হয়ে যাওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটটা দিবেন। এরপরে হচ্ছে গুগল থেকে যে ধরনের তথ্যগুলো আপনি পেতে চান, গুগলের কোনো নোটিফিকেশন বা কোনো সাজেশন পেতে চান, তাহলে সেখানে ইয়েস দিয়ে দিবেন। আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট দিয়ে আপাতত আমি এখানে করছি। দেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এ ক্লিক করে দিবেন। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করেন বাংলাদেশ। বাংলাদেশটা দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো পড়বেন, পরে হচ্ছে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এ ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাডসেন্স এর জন্য এটা হচ্ছে ইন জেনারেলি অ্যাপ্লিকেশন, জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এর থেকে কিছু না। এরপরে হচ্ছে এখানে কি করতে হবে, পেমেন্ট টেল আস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে হচ্ছে এখানে তথ্যগুলো দিতে হবে। এরপরে সি হাউ অ্যাডস লুক ইউর সাইট, আপনার ওয়েবসাইটটা এখানে দিতে হবে। লেটস গোতে ক্লিক করে সাইটটাকে অ্যাড করতে হবে। তো এই দুইটা খুবই সহজ, আপনারা মানে এক ক্লিকে এটা করে ফেলতে পারবেন। আর সাইটটা আমি মূলত এখানে অ্যাড করব না, আমার আরেকটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, আমি সেখানে হচ্ছে সাইটটা অ্যাড করব। এখানে আপাতত সাইটটা আমি অ্যাড করছি না, সাইট আমরা এখানে অ্যাড করব। ওই যে ৩ নাম্বার পার্টটা এখানে যেটা আমি দেখাচ্ছিলাম না আপাতত, হোমে যদি যাই, এটা কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স রিকোয়ার্ড অপশনাল। এখানে ইন্টার ইনফরমেশনে গিয়ে আপনার যে তথ্যগুলো আছে, আপনার নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার, এই ডাটাগুলো হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। এই যে যাক আমি দেখিয়ে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল, আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার নাম, আপনার অ্যাড্রেসে যেটা এনআইডি কার্ডে আছে, আপনার সিটি, পোস্টাল কোড, আপনার একটা ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। দ্যাটস ইট, এতটুকু হয়ে গেছে। এতটুকু হয়ে যাওয়ার পরে এটা আপনি করলে ইচ্ছা, না করলে প্রবলেম নাই। এক্সপ্লোরে ক্লিক করে ওয়েবসাইটটা দিতে হবে, যেহেতু এখানে ওয়েবসাইট দিব না। আর এই সাইটটা কানেক্ট টু ইউর সাইট, এটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইট কানেক্ট করতে হবে। এখানে এই যে আগে একটা সাইট অ্যাড করছিলাম, সেখানে ৮ সেন্ট আসছে, তো আমি ওই সাইটটা আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে ওখানে যুক্ত করে দিয়েছি। এখন আপাতত হচ্ছে আমি নতুন এই সাইটটা এখানে যুক্ত করে দিচ্ছি। কিভাবে সাইটটা যুক্ত করতে হবে, নিউ সাইটে ক্লিক করুন। নিউ সাইটে ক্লিক করে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে
amazonfreecode.com। আচ্ছা, এখানে ইন্টারনেটের স্পিডটা একটু কম পাচ্ছি আমি এই মুহূর্তে, যার জন্য আসলে সবগুলো আসছে না। এনিওয়ে, তাহলে আমরা এই ওয়েবসাইটটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এনে সাইটটাকে দিলাম, দেওয়ার পর সেভে ক্লিক করলাম। আচ্ছা, সেভে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স কোড স্নাইপেট, অর্থাৎ এই যে কোডটা আছে এই কোডটা কোথায় বলতে বলেছে, to get your site ready to show ads, copy and paste this code between the head to head। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের যে হেড অপশনটা আছে এখান থেকে আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটের হেড অপশনটা পাবেন আপনি এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে এখানে গিয়ে। আচ্ছা, এখানে আসার পরে এখানে হেডার নামে একটা অপশন আছে, থিম হেডার, এখানে থিম হেডার নামে একটা অপশন আছে। দেন এই হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করার পরে এতে একটা হেড দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটন ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, আপডেট করলাম। আপডেট করার পরে এবার আপনি এখানে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। অনেক সময় এইভাবে ভেরিফাইটা নিতে চায় না। আচ্ছা, ইউর সাইট ইজ ভেরিফাইড, নিয়ে নিয়েছে, ওকে, এটা খুব ভালো, ওনারশিপ ভেরিফিকেশন নিয়ে নিয়েছে। দেন আমরা রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব, অর্থাৎ আমাদের অ্যাডটাতে যেন তারা রিকোয়েস্ট নিয়ে নেয়। দেন আমরা এবার কীভাবে অ্যাড ক্রিয়েট ইউর, গুগল থেকে মেসেজ আসলে সাধারণত আসলে কেমন দেখা যাবে, এটা মূলত হচ্ছে এটা সার্টিফাইড সিএমপি। এনিওয়ে, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি একটা চুজ করে দিয়েছি। দেন আমাদের হচ্ছে এটা এখন এই মুহূর্তে রিভিউতে চলে গেছে, আমরা এখান থেকে ব্যাকে আসছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। সাইটের ওনারশিপ ভেরিফিকেশন করার পরও অ্যাড টিএক্সটি স্ট্যাটাস নট ফাউন্ড দেখাচ্ছে। দেখেন, আমরা একটু রিলোড করছি, দেখি, নট ফাউন্ড দেখাচ্ছে। তো এই নট ফাউন্ডটা আসলে অনেক সময় হয় কি, আমরা ধরেন এই যে স্ল্যাশ অ্যাডস ডট টিএক্সটি দেখি শো করে কিনা। আচ্ছা, শো করছে না। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। আচ্ছা, ওয়েবসাইটে ক্লিক করার পরে এই যে ওনারশিপে ক্লিক করব। ওনারশিপে ক্লিক করার পরে আমরা এই যে অ্যাডস ডট টিএক্সটি যে কোডটা আছে এই কোডটা কপি করলাম। আচ্ছা, অনেক সময় যদি আপনি এখান থেকে কোডটা ধরেন ভুলে যান, যা না পারেন, মনে থাকে না, তখন সেক্ষেত্রে চলে যাবেন কোথায়, এই যে অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংস থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে এই যে 195 এটা হচ্ছে আপনার পাবলিশার আইডি, মূলত এটা হচ্ছে পাইতে হয় আর কি। তো আমরা এখান থেকে কপি করে নিয়েছি, আমরা এই যে 145 এটা কপি করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এটাকে করতে হবে আমরা একটা ফ্ল্যাগিং এখানে অ্যাড করব। এখানে আমরা ক্লিক করব অ্যাড ইনসাইডার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে যুক্ত করে নিতে পারি অ্যাড ইনসার্টার, অ্যাড ম্যানেজার অ্যান্ড অ্যাডসেন্স অ্যাড। আমরা হচ্ছে এই প্লাগিংটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে আমরা সেটিংস থেকে এই যে অ্যাড ইনসার্টার ক্লিক করছি সেটিংস থেকে। এখানে আমরা এই যে অ্যাডস টিএক্সটিতে ক্লিক করলাম। অ্যাডস টিএক্সটিতে ক্লিক করে এই যে খেয়াল করেন এই যে দেখা যাচ্ছে না, হ্যাঁ, অ্যাডস টিএক্সটিটা দেখা যাচ্ছে না। এখন আমরা আমাদের যে কোডটা কপি করলাম সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দিব। এই যে এখন চলে আসছে। এখন আমরা ওই আগের মতো আরেকবার চেক করব যে আমাদের হচ্ছে নেটের স্পিডটা ঠিক হয়ে গেছে, যার কারণে এখানে আমরা এখন অথরাইজটা চলে আসছে। পাশাপাশি এখানেও তো যেহেতু অথরাইজ আসছে আপনারা, তারপরেও হচ্ছে এখানে যেহেতু অথরাইজ আসছে মানে ওনারশিপ ভেরিফিকেশন হয়ে গেছে, তারপর এখানে আপনারা একবার চেক করে নেবেন, কারণ অনেক সময় অথরাইজ আসতে একটু দেরি হয়। ads.txt যদি এখানে আসে দেখতে পান, এখানে যদি দেখতে পান, দেখেন এখানে হচ্ছে আমাদের যে কোডটা, অর্থাৎ আমাদের যে পাবলিশার আইডিটা সেটা হচ্ছে 1945। তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একবার চেক করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে ভেরিফিকেশন ওনারশিপ, এবং এখান থেকেও আপনারা এই যে
ads.txt এখানে এই যে 1945 অর্থাৎ এখানে যদি অনেক সময় আসতে দেরিও হয়, অথরাইজেশনটা আসতে যদি দেরি হয়, বাট এখানে চেক করার পরে যদি দেখেন যে চলে আসছে, দ্যাট মিনস চলে আসছে। তাহলে এখানে এখন কি হয়েছে, গেটিংস রেডি মানিটা কি, এখানে এই যে হোয়াটস চিহ্নটার মধ্যে আমরা যদি মাউসটা রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছি গেটিংস রেডি মানে হচ্ছে উই আর রানিং সাম চেক টু ইউর সাইট, দিস ইউজুয়ালি টেক এ ফিউ ডে বাট সাম কেসেস ইট ক্যান টেক 2 or 4 weeks, অর্থাৎ সর্বোচ্চ 14 থেকে 28 দিন পর্যন্ত এখানে সময় নিতে পারে। বাট তার আগে হচ্ছে আপনার অ্যাকাউন্ট এই ওয়েবসাইটটাতে যদি তারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে, তার আগেই হচ্ছে অ্যাপ্রুভাল এখানে চলে আসবে রেডি, জাস্ট গেটিং রেডি থেকে এখানে রেডি চলে আসবে। এর অর্থ হচ্ছে আপনার এই ওয়েবসাইটে এখন গুগল বিজ্ঞাপন পাঠাবে। আর সেক্ষেত্রে হচ্ছে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা ম্যানুয়ালি এই যে অ্যাডসে ক্লিক করে, এই যে এখানে অটো অ্যাডস অন আছে, আমরা এটাকে হচ্ছে অফ আছে, আমরা এটাকে অন করে দিচ্ছি। আমরা অ্যাপ্লাই নাও, আচ্ছা আমরা এটাকে হচ্ছে অন করে দিয়েছি। তাহলে গুগল তার নিজের পছন্দ মতো আমাদের ওয়েবসাইটে অ্যাডটা বসায় দিবে। আর যদি এরকম না হয় সেক্ষেত্রে যে গেট অ্যাড কোড, আপনি এই অ্যাড কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোথায় বসাবেন, এখানে দেওয়া হয়েছে কপি অ্যান্ড পেস্ট দ্য অ্যাডসেন্স কোড বিটুইন টু হেডস। আপনার যে ওয়েবসাইটের হেড অপশনে এর আগে আমরা যেখানে কোডটা বসিয়েছিলাম এই যে ইয়ের কোডটা, ভেরিফিকেশনের যে কোডটা ছিল, দেন ওখানেই হচ্ছে মূলত আপনি এই কোডটা বসাই দিবেন, অ্যাডের কোডটা, তাহলে হয়ে যাবে। আর অটো অন করলে সমস্যা নাই, তাহলে এটা আর বসাতে হবে না, যে কোনো একটা করলে হবে, হয় অটো অ্যাডসটা অন করে দিতে হবে অথবা কোড বসাতে হবে, তাহলে হবে। এই হচ্ছে গুগল অ্যাডসেন্সের যে ধারাবাহিক 3 পর্ব ছিল, যেভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টটা অ্যাটাচমেন্ট করছি আমাদের ওয়েবসাইটের সাথে, সম্পূর্ণ বিষয়টা আমরা এই ভিডিওটাতে দেখিয়েছি। আর গুগল অ্যাডসেন্স নিয়ে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও দিব, যেটা হচ্ছে মার্কেটিং বা প্রমোশন, যে প্রমোশন বা মার্কেটিং করে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর নিয়ে আসবেন। কারণ আপনি যদি ভিজিটর নিয়ে না আসেন সেক্ষেত্রে অ্যাডসটা অ্যাপ্রুভ হবে না। একই সাথে যদি অ্যাপ্রুভ হয়ও, ভিজিটর না পালে মানে আপনার যে ট্রাফিক সোর্স, যদি এখানে ট্রাফিক না আসে তাহলে সেক্ষেত্রে আপনার আসলে ইনকাম হবে না। তো এই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব যেভাবে ইন্টারন্যাশনাল ট্রাফিক যেভাবে বেশি ঢুকানো যায় ওয়েবসাইটে, সেক্ষেত্রে ইনকামটা বেশি হবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পার্টে, তখন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।